সনাতনী হিন্দু সন্ন্যাসীদের মেলায় একতারা হাতে কেষ্টমণ্ডল, আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তীরের গতিতে ভাইরাল হয়েছে। কেষ্টমণ্ডল মানে মমতার প্রিয় অনুব্রত মণ্ডল, তিনি সাধু সন্ন্যাসীদের যে জয়দেবের মেলা সেখানে উপস্থিত হলেন। আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। প্রায় 400 বছরের প্রাচীন জয়দেব কেন্দুলির মেলা, বাউল গানের তালে একতারা বাজিয়ে মেলার সূচনা করলেন অনুব্রত মণ্ডল। 300-র বেশি অস্থায়ী আখড়া রয়েছে অজয় নদের তীরে বাউল ফকিরের এই মেলায়। মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ এখানে পুণ্যস্নান সারেন। 1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। 400 বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার শিল্পের মাধ্যমে বর্ণিত রয়েছে বহু পৌরাণিক কাহিনী, রয়েছে নানান দেবদেবীর মূর্তি। এই জয়দেব মেলা মূলত বাউল ফকিরের মেলা হিসেবে পরিচিত। মকর সংক্রান্তির দিন অজয় নদের জলে পুণ্যস্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দিতেই লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। এবছরও তার অন্যথা হয়নি। বাউল গানের তালে একতারা বাজিয়ে মেলার সূচনা করেন রাজ্যের গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, জেলা শাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার অমনদীপ সিং, বোলপুরের সাংসদ অসিত মাল সহ অন্যান্য বিধায়ক আধিকারিকেরা। আরও একবার সেই মুহূর্তটা দেখে নিন আপনারা। অনুব্রত মণ্ডল বলেন, এই মেলা বাউল ফকিরদের মেলা। ছোট থেকে দেখছি মনের টানে মানুষ আসে। প্রশাসন খুব সুন্দরভাবে আয়োজন করেছে, কোনো সমস্যা হবে না ভক্তদের। কি বলছেন অনুব্রত মণ্ডল, শুনুন। জয়দেব মেলা বহু পুরনো মেলা। কেউ বলে 400 বছর, কেউ বলে 600 বছর। জয়দেবের মেলা একটা আলাদা গুণ আছে। সংক্রান্তিতে চান আছে, সুন্দর পরিবেশ। পুলিশ এবং প্রশাসন দুজনাই খুব ভালো কাজ করছে। এই মেলাটা ডিএম, এসডিও, বিডিও এরা দেখাশোনা করে। এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, সভাধিপতি, এখানকার যারা আছে রবি মুর্মুর থেকে জেলা পরিষদের মেম্বার থেকে সবাই দেখাশোনা করে। সুন্দর পরিবেশ, খুব ভালো সুন্দর মেলা, সবাই আনন্দ করবে। দেখুন, বাউল একটা পুরনো গান, বাউলের একটা আলাদা অস্তিত্ব আছে, আর বাউল আমি খুব ভালোবাসি। জয়দেব মেলার বিষয়ে মনের মানুষ আখড়ার তন্ময় দাস বাউল, তিনিও যথেষ্ট আপ্লুত এবং প্রত্যেক বছরই তো জয়দেবের এই কেন্দুলির মেলায় তারা উপস্থিত হন। তন্ময় দাস বাউল তিনি কি বলছেন, শুনুন। জয়দেব মেলা খুব ঐতিহ্যবাহী মেলা। আজ থেকে সেই বহু বছর থেকে সাধুগুরুর আশীর্বাদে সেই মেলা শুরু হয়েছেন। কবি জয়দেব পদ্মাবতীর উজানের যে মেলা শুরু। এবছর জয়দেব মেলার যে আমাদের উদ্দেশ্য, যে আমরা খুব নির্মল জয়দেব মেলা, প্লাস্টিক মুক্ত, সবুজ মুক্ত করে আমরা এই মেলা করব, যাতে মানুষ আসুক, এরকম সুন্দর মেলাতে সবাই এসে উপভোগ করুক, আনন্দ করুক, বাউলের গান শুনুক, আর ভালোবাসা নিয়ে ফিরে যাক। বাউল সাধু সন্তরা কীভাবে মেতে উঠেছে?
বাউল সাধকরা জয়দেব মেলাতে প্রত্যেক বছরই আসে এই আনন্দটা নেবার জন্য, যে 3 দিনের যে মকর যোগ, সেই মকর সংক্রান্তি যোগের আনন্দে মেতে উঠেছে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার জয়দেব কেন্দুলির মেলায় রয়েছে স্থায়ী আখড়া 175টি, অস্থায়ী আখড়া প্রায় 350টি। মেলায় খাবার, পোশাক, পুজোর সামগ্রী প্রভৃতি মিলিয়ে প্রায় 600টি স্থায়ী স্টল, অস্থায়ী দোকান প্রায় 2000টি। মেলা স্বচ্ছ রাখতে প্রায় 300টি শৌচালয় নির্মাণ করা হয়েছে, বসানো হয়েছে ডাস্টবিন। প্লাস্টিকের ব্যবহার রুখতে প্রশাসনের তরফে 1 লক্ষ কাপড়ের ব্যাগ মেলায় বিতরণ করা হয়েছে। আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদনে কি তুলে ধরেছেন শুনুন। বীরভূমের তৃণমূলের দাপুটের নেতা অনুব্রত মণ্ডলকে ওরফে কেষ্টকে এবার দেখা গেল অন্য মেজাজে। বীরভূমে জয়দেব কেন্দুলিতে শুরু হয়েছে জয়দেব কেন্দুলি মেলা। এই মেলা মূলত সনাতনী হিন্দু সাধু সন্ত এবং তাদের সাথে বাউল ফকিরের মেলা বলেই পরিচিত। আর এই মেলার উদ্বোধনে মূলত সকল বীরভূম জেলার আধিকারিকরা ছিলেন। সাথে সাথে এই মেলার প্রধান অতিথি বা প্রধান বক্তাই ছিলেন অনুব্রত মণ্ডল। আর এই অনুব্রত মণ্ডলকে দেখা গেল বাউল সঙ্গীতের সাথে সাথে তার হাতে একতারা, এবং একতারা নিয়েই কিন্তু তিনি মুখে গানও গাইলেন, এবং তারই সহসঙ্গী প্রলয় নায়ক, তাকেও কিন্তু গান গাইতে দেখা গেল বাউল সম্প্রদায়ের সাথে। আর এভাবে জয়দেব কেন্দুলির যে ঐতিহ্যবাহী 400 বছরের যে ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা, সেই মেলা কিন্তু মূলত উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। রীতিমতোই দেখা যায় এই মেলাকে কেন্দ্র করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন যে মন্তব্য প্রকাশ করেছেন, তারা বলছেন যে প্রায় 300-রও বেশি অস্থায়ী আখড়া রয়েছে। এই আখড়াতে কিন্তু মূলত বাউল ফকিরদের যে গান, সেই গানের চর্চা হয়ে থাকে। এর সাথে সাথে সকালবেলাতেই দেখা গিয়েছে যে লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তিকে কেন্দ্র করে যে পূর্ণতিথিতে পূর্ণ স্নান সেরে রাধা মাধব যে গোবিন্দ মন্দির রয়েছে জয়দেবের, সেই মন্দিরে কিন্তু রীতিমতোই পুজো অর্চনা করে মানুষ কিন্তু মেলার শুভ সূচনা করেছে। আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই উদ্বোধনে যে একতারা হাতে যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনুব্রত ফ্যানে যারা রয়েছে তারা রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত মানুষজন কিন্তু এই ভিডিও শেয়ার করছে, এবং রীতিমতোই অনুব্রতর হাতে একতারা, আর সেই একতারার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মেলার নিরাপত্তা প্রায় 3000 পুলিশ কর্মী মোতায়েন আছে। প্রায় 200টি সিসিটিভি ক্যামেরা, 20টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এমনকি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হচ্ছে। মেলায় আগত ভক্তদের সুবিধার্থে 40টি পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। স্নানের ঘাটে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলায় বেশ কয়েকটি দল রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এই জয়দেব কেন্দুলি মেলা নিয়ে আপনাদের কেমন লাগলো বিস্তারিত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।